প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে হরি প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। ছাড়ো রে ভবের আশা আশা নামেতে করো রে নেশা। নাম করবেন যতনে সকলের কাছে করবেন না। এদিকে নামের মালা হাতে আছে, এদিকে ফুলকপি দাম জিজ্ঞাসা করতে নেই তোর ফুলকপি কত করে বলি হবে না। এ ভজন যারা করবেন তাদের ভণ্ড হবে, গোবিন্দ পাবেন না। একজন জাত গোখুর কথা বলছি। প্রেম করবি গোপনে করবি, ঘরের ভিতরে ঝোলা হলিয়ে লোক দেখিয়ে ভজন হয় না। আপনি ভজন কথা না কইয়া যথা তথা ভজন করবি, গোপনে করবি। তুই যদি ভগবানের সঙ্গে প্রেম করবি, তোর প্রেম যদি কেউ দেখে নেয় তাহলে তোর খরিদ্দার কেটে কি। তাই লোকে দেখিয়ে নাম জপ করার দরকার নেই, গোপনে করতে হবে। গোপনে করলে গোবিন্দ যতনে করবে। হ্যাঁ দেখেন না, রাজা অন্য মেয়ের সঙ্গে প্রেম করত, কিন্তু রাজকক্ষে রাজা ছাড়া রানীর কাছে কেউ যেত না। তাই রানী জাতের ছিল। আজকে আপনারা নারীদেরকে বেজাতি করেছেন, পুরুষ শাসিত দেশ। অল্প দিনে 4 তলা বাড়ি করব, আমার স্ত্রীকে যদি 50 করে দিই। কায়দা আছে গো। ঘরের লক্ষ্মী যদি বাইরে বেরোয় সে কিন্তু কাল গোখুর হবে, আর তার ছবল আপনাকে খেতে হবে। নিতাই গৌর হরি বল। 100 দিনের কাজে পাঠাচ্ছি মেয়েকে, লক্ষ্মীর ভাঁড় তুলে নিচ্ছি, তাহলে মেয়ের হাতে যদি টাকা এদিক ওদিক করে আসে, তোমাকে আর প্রণাম করবে কাকা? তোমার মাথায় দিয়ে দেবে ঠাকা। নিতাই গৌর হরি বল। তাই যাতে রাখবি নারীকে, যত্ন করে রাখবি, তাহলে দেখবি তোকে প্রণাম করবে, ভালোবাসবে। তাই বলি তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 বৃন্দাবনে যা। তোরা আয় 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 আমার ভাই, তোরা চল 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 সবে বৃন্দাবনে যা। একবার প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে বলুন ধরে। প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। তাই গৌর হরি বল। হরি বলে প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। আজ প্রেমানন্দে বাহু তুলে নাচরে মন হরি বলে। নাচরে মন হরি বলে। আজ নাচরে মন হরি বলে। প্রেম সে বলে রাধা রানী কি, কমিটি খারাপ কি? কমিটি খারাপ কি না জয় বাবা, তোরা আর সামনে বসে থেকে নাম জপ করবি না। ওই দেখ সবাই মিলে বলছে কমিটি খারাপ কি না জয়। এই কমিটি খারাপ? আপনাদের এত সুন্দর মাইক দিয়েছে, প্যান্ডেল দিয়েছে, আসন দিয়েছে, সেবার ব্যবস্থা রেখেছে, জল দিচ্ছে, তবু বলছেন খারাপ। বলছে খোকা খারাপ নয়, তুই যদি নামের ভেতরে ভেজাল ঢুকিয়ে দিস আমরা জানবো কি করে। হ্যাঁ 15 মিনিট কেন, আরো বেশি গাইতে হবে। বেশি গাইতে হবে, তাহলে আজ 5টা পর্যন্ত হোক। হোক হোক, কোই বাত নেই। দেখো হ্যাঁ বাবা শোনা, 6:30 থেকে বসে আছি। আমি গাইবো, একটু বেশি গাইবো। হরি বল। তোরা যদি কষ্ট করে বসে থাকতে পারিস, আমি কি একটু বেশি করে গাইতে পারি না? আহা চলো, আমি কটা বাজে? আমি 6:30টায় লাভবো। 6:30, কারণ এই 10-15 মিনিট না, 6:30টায় নামবো। তাতে যদি উনাদের আসতে আরো 10 মিনিট দেরি হয়, আমার কোনো দুঃখ নেই। কারণ আমি জানি আমার অস্থায়ী কোম্পানি, এ কোম্পানি এ তোর LIC নয়, এ রোজ ভ্যালি, এ টুব্রো, এ অ্যালকামিস্ট, এর কোনো লাইফ ইন্স্যুরেন্স নাই। শুধু বেশি টাকা দেবে বলে নেয়, আর লোভ দেখিয়ে দেওয়ার পরে আর কোম্পানিকে খুঁজে পাওয়া যায় না। একদম সত্য কথা, খুঁজে দেখবেন এই কোম্পানিটা কিন্তু লাইফ ইন্স্যুরেন্স নয়, এটা অস্থায়ী কোম্পানি। কিন্তু যখন পলিসি তুলে তখন বলে নাকি এটা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। দেখো একটা একটা কথা সুন্দর করে বুঝে নাও, যখন কথা প্রসঙ্গে এসে গেল তাই বলে দিয়ে যাচ্ছি। আচ্ছা টুব্রো বলো, রোজ ভ্যালি বলো, অ্যালকামিস্ট বলো, জিনেট বলো, তারা আছে? কিছুদিন আগে কি হুলুস তুলুস হলো
যে কম দিনে ডবল টাকা পাবে। ও মা, আমিও রেখেছিলাম কীর্তনের টাকা, জানো, ওই যে লোভে পাপ আর পাপে লোক ঠকিয়ে টাকা নিলে কি হয়, গেছে অ্যালকামিস্টে গেছে, নিতাই হরিব। তারপরে চিন্তা করে দেখলাম না, এইগুলো করাচ্ছে যদি কোনো মানুষ খেতে না পায়, তাকে যদি এক বস্তা চাল কিনে দিই, আমার মনে হয় টাকা জমা আছে। কোন মেয়ে তার বাবা বিয়ে দিতে পারে, তাকে যদি বিয়ে দিই, আমার মনে ওখানে টাকা জমা আছে। কোন ছেলে যদি অপারেশনের জন্য দাঁড়িয়ে আছে, পারে না অর্থের জন্য, আমি যদি সেখানে দাঁড়াই, বোধহয় আমার ওখানেও অর্থ দাঁড়িয়ে আছে। তাহলে এ কোম্পানিগুলো মারা যাবে না। এ কোম্পানির নাম হচ্ছে LIC, এর নাম লাইফ ইন্স্যুরেন্স কমিটি। আজকে আপনারা যার জন্য কমিটি এই যে রাধা গোবিন্দের সেবা করছেন, এটা কিন্তু টুকরোও নয়, এটা অ্যালকামিস্ট নয়, এটা জিনেট নয়, এটা হচ্ছে লাইফ ইন্স্যুরেন্স কমিটি। মানে বীমা দিচ্ছে, ইন্স্যুরেন্স দিচ্ছে, সবকিছু দিচ্ছে। প্রমাণটা দেখে নেন একবার। আচ্ছা, ভগবান যে আপনাদের এই দেহটা দিয়েছে, এই দেহটার মধ্যে আপনি যে বিয়ে করেছেন আপনার একটা ছেলেকে, আপনার স্বামীকে, আপনার স্বামী ক বছরে কত টাকার গহনা দিয়েছে, তার উত্তর দিতে হবে। কিন্তু এক দারুণ কথা, কিন্তু বড় জোর 5 বছরে 2 লাখ টাকার গহনা দিয়েছে, 5 লাখ টাকার গহনা দিয়েছে। আপনি হিসাব করে দেখুন, আমার ভগবান জগৎ স্বামী আপনাদের কত কি দিয়েছে। আচ্ছা, 2টো চোখ বিক্রি করলে তো 5টা লাখ টাকা হবে, কি হবে তো? আচ্ছা, এর ভিতরে যে ঠুক 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 করছে, এটাকে বিক্রি করলে কত হবে? লাখ 5 হবে। আর এধারে যে 2টো কিডনি আছে, যে জল ছাগনির মতো ছাগনি, এ 2টো বিক্রি করলে কত হবে? 2 লাখ তো হবে। তাহলে ওদিকে 5 নয় 10, এদিকে 2, কত হলো? 12। যদি রক্তটা দিয়ে দিই, পুরো রক্তটা, কত হবে? হ্যাঁ, আরো 1000-5 টাকা হবে। এটা নালে কলকাতা থেকে যাওয়া আসার গাড়ি খরচটা আপনার হবে, মানে স্বর্গযাত্রার গাড়িটা তো আসবে। তাহলে রক্তটা বিক্রি করলে যদি আমার 5000 টাকা হলে শ্মশান থেকে আমার বাড়ি পর্যন্ত আসতে পারি, তাহলে বাকি জিনিসগুলো কাজে লাগলো। তাহলে আপনি 5 বছরে আপনাকে আপনার স্বামী 2 লক্ষ টাকা সোনা দিয়েছে, আর আমার ভগবান জগৎ স্বামী আপনাদের কি দিয়েছে দেখে নিলেন। এইবারে LIC-টা মিলে নেন। আপনারা যে LIC যদি কেউ করে থাকেন, ওখানে দেখবেন প্রথমে একটা এরকম একটা লাঠি নেমে এরকম দাগ চলে গেছে, নামটা তার কি ইংরেজিতে? এল। আচ্ছা, এল কত অক্ষরে আছে? তাড়াতাড়ি, হাই ভগবান, সব গুনতিছে, বিদ্যাসাগরের দল, সব MA পাস। আরে এল 12 অক্ষরে আছে। ABCDEFGHIJK আছে তো নাকি? 12 অক্ষরে, 12টাকে ধরে রাখো। এল 12, তার মাঝখানে একটা লাঠি দাঁড়িয়ে আছে, জওহরলাল নেহরু লাঠি দাঁড়িয়ে আছে। আই 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 কত অক্ষরে? 9 অক্ষরে। তাহলে 9, 12 আর 9 কত হলো? এটা সেই স্বাদ রে। কোন স্কুলে পড়েছিলি রে? 12 কম ম্যাট্রিক পাস, দারুণ পড়াশোনা করেছে। এই দেখো, আগে ছিল 12, এখন আছে 9, 12 9 21। আর দেখবেন একটা বিন্দু দিয়ে ঘুরে এরকম উঠে পড়ছে, নাম কি তার? বিন্দু দিয়ে ঘুরে পড়েছে। সি। সি ক অক্ষরে? 3 অক্ষরে। তাহলে হিসাব করুন কত আছে মোট? 21 3 24। এটাই লাইফ ইন্স্যুরেন্স কমিটি। এই 3 জন মিলে গড়েছে একটা দেহকে। যদি করবি রে হরির সাধন, ওরে দেহর তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহর তত্ত্ব জানে আগে মন। যদি করবি রে হরির সাধন, দেহর তত্ত্ব জানে আগে মন। কোথায় ঈশান, ওরে কোথায় ঈশান, কোথায় অগ্নি, কোথায় আছে তোর বৃন্দাবন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহর তত্ত্ব জানে আগে মন। আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। এ দেহের 9 দরজা
দরজা খান, এই যে আই লাঠি, 9টি দরজা নববিধা ভক্তি, 2টি কান, 2টি চোখ, 2টি নাক, 1টি মুখ, পয়পাস্তু, কত হলো 9টি? আই 9টি। এ দেহে 9 দরজা খান, হয় কে করে সন্ধান, ওরে অসংখ্য জানালা আছে, কে করে প্রমাণ। ওরে মাপলে পাবি, ওরে মাপলে পাবি 14 পুয়া 14 ভুবনের ভিতর ধন্য কারিগর। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব জানবে আগে মন। দেহের তত্ত্ব আগে জান রে মন। করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। জানে রে আগে মন নয়, আগে জানে রে মন, তবে পড়বে। এইবারে তাহলে দেখো, দ্বাদশ গোপাল, 12 জন গোপাল, দ্বাদশ গোপালের সাধনা করিয়া বসিয়া রহিল। 12 গোপালকে বাবা, এই যে এল, এল বাবা, আর আই হলো গোবিন্দ, আর সি হলো কুলকুণ্ডলীর শক্তি জননী মাতা। যিনি নববিধা ভক্তিকে জয় করতে পারে তিনি বিষ্ণু, আমরা তো কেউ পারি না। চৈতন্য চ শব্দে চেতনা, ত শব্দে তত্ত্ব দর্শন, আর দন্তে ন শব্দে নববিধা ভক্তি যে করে শ্রবণ, তিনি দেখতে পায় সাক্ষাৎ শ্রী চৈতন্য। তাহলে 3 জন মিলে একটা কোম্পানি গড়েছিল, যে কোম্পানিটাই আমি এখন LIC রূপে সবাই বিক্রি করে, জানেন গো অন্তর্যামী। কি গো, কিন্তু আমিও LIC নই, আমিও অ্যালকামিস্ট, আমিও টুকরো, আমারও ভরসা নাই যে গান ছেড়ে আমি গাড়ির কাজ পর্যন্ত যেতে পারবো কিনা। কি যেমন কোম্পানিরা টাকা নেয় আর দেখা করে না, তেমনি প্রাণবায়ু কখন বেরিয়ে যাবে তোমাকে বলে কয়ে যাবে না। পরীক্ষিতের ভাগ্য ছিল 7টি দিনই পেল, আমরা ভাই আর কি পাবো, একবারে হরি বলো। যদি করবি রে হরির সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। শতদল পদ্মে বসি করিছে সাধনা, অষ্টদল দলে বসে ব্রহ্মা করিছে চেতনা, আরে অনন্ত পদ্ম মূলে করিছে ভগবান সাধন, দেহের তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, দেহ তত্ত্ব আগে জানে রে মন। চিন্তামণিকে বিল্ল ভালোবাসে আর বিল্ল চিন্তামণিকে ভালোবাসে, দুজন কেউ কাউকে দেখে থাকতে পারে না। একদিন বিল্লমঙ্গল চিন্তামণির ঘরে আছে, আর বিল্লমঙ্গলের বাবা মারা গেছে। বাহ, তখনই বিল্লকে জড়িয়ে ধরে চিন্তামণি বলছে, ঠাকুর তোমাকে একটা কথা বলবো আমি। বলো 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 চিন্তা, এই কটা দিন তুমি আমার কাছে এসো না, লোকে তোমাকে খারাপ বলবে। চিন্তা তুমি আমাকে আসতে মানা করছো? না না না, আমি তোমাকে মানা করছি না, আমি যে তোমার শুধু, আর কারণ নয়। কিন্তু আমি কেন বলছি জানো, এই অসৌচ অবস্থায় যদি তুমি আমার কাছে আসো, আমি তো কলঙ্কিনী হয়েছি, আমার কাছে যদি তোমায় কেউ খারাপ বলে আমার যে কষ্ট হয়। বেশ, তাই ভালো। পিতার দেহ নিয়ে শ্মশানে যায়, প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসর, প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে, প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। যেন সোনার প্রতিমা জলে ভেসে যায়, কে দিয়েছে তার মান। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। প্রদীপ নিবে গেছে, আজ ব্যথার বাসরে। জন্মে আমি মা তোমাকে হারিয়েছি, যৌবনে বাবা আমি তোমাকে হারালাম।
মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে। বাবা, আর তোমার চোখে আমার দেখা হলো না। তুমি বলতে পারো আজকে কেন আমার এই দুর্দশা হয়েছে? সমস্ত বিষয় সম্পত্তি দিয়ে দিলেন সবাইকে, কাঙাল হয়ে গেলেন বিল্ল, ভিক্ষা করে বাবার আদ্যসাধ্য করলো, আর ঝড় বৃষ্টির অন্ধকারে চিন্তামণি কাজে চলছে বিল্ল। চিন্তা গো, আমায় একটু নিয়ে চলো না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। তোমার এভাবে যাব সে পাইব কব, কেন আজ আমি পেলাম না? আমার হাত ধরে নাই জানি ভক্তি নাই, তোমার শিরাঙ্গা চরণ আমার পাপের বোঝা হয়েছে ভারী, নিয়ে চলো আমারে। আমি তো পথ চিনি না। আমার হাত ধরে তুমি নিয়ে চলো সখা, আমি তো পথ চিনি না। নেমে এলো কাল বৈশাখীর ঝড়ের মতো ভাদ্র মাসের সংক্রান্তিতে। চিন্তা চিন্তা গো, আমি জানি তুমি আমায় কত ভালোবাসো, তাই আমি তোমার কাছে ছুটে এসে চিন্তা, তোমাকে এক মুহূর্ত না দেখে আমি থাকতে পারি না। আজ কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখ খানি চিন্তা। চলো চলো একটু একটু করে আমি ঠিক চিন্তা, তুমি যখন আমায় কষ্ট করে আনলে আমি কৃষ্ণবের নদী পার হবো কি করে? কানায় কানায় দেখো না পরিপূর্ণ হয়ে গেছে। আহা, ভাসতে ভাসতে চলছে একটা নৌকো। আহা, কি বিশ্বাস, কি কৃষ্ণ প্রেম! ধরে ফেললো সেই গলিত প্রজা সব দেহ, আর সেই গলিত প্রজা সব দেহ ধরে জল টানতে টানতে এপারে এলো, আর ওপারে এসে চিন্তামণিকে ডাক দিচ্ছে, ও চিন্তা। এখন আমার চিন্তামণি ঘুমিয়ে গেছে, এখন আমার ডাকা উচিত হবে না। আহা, আর প্রাণ গোবিন্দ ভাবছে আমার নাম চিন্তামণি, নিশ্চয়ই আমার বিল্লের ক্ষতি হয়ে যাবে। আহা, দেখতে পেল বিদ্যুতের ঝলকে একটা বিষধর সাপ ঝুলে আছে। বিল্ল ঠাকুর মনে করলো এটাই বোধহয় আমার চিন্তামণি আমাকে দড়ি দিয়ে তার কাছে পৌঁছে যাওয়ার জন্য। বাহ, আমায় পার করো গো মনের চিন্তামণি, ধরেছে দড়ি আর লাফ দিয়ে পড়লো। চমকে উঠলো, ঘুম পেয়ে গেল চিন্তামণি। কে কে? নিজুম রাতে নিশিতির কান্নার মতো ঝিঝি পোকার ডাক
চিৎকার করে উঠেছে, কে যেন ছুটে গেলেন, প্রদীপ জেলে নিয়ে দেখে, ঠাকুর তুমি, কিন্তু এলে কি করে, এত রাতে তুমি এলে কি করে? অচৈতন্য কোলে করে নিয়ে গিয়ে শয্যা পরে রেখে যত্ন করছে, কিন্তু ভাগ্যের পরিহাস, বদন দিয়ে গন্ধ বেরোচ্ছে মদের, আর অঙ্গ দিয়ে গন্ধ বেরোচ্ছে দুর্গন্ধ। সকাল হয়ে গেল, জিজ্ঞাসা করছে, ঠাকুর ও ঠাকুর বলতে পারো কি গো, তুমি যে এত রাত্রে এলে কি করে? বাহ, তুমি আমাকে নিজেই সাজিয়ে দিলে, আবার এখন বলছো আমি কি করে আসলাম? চিন্তা, তুমি আমায় দড়ি দিলে, আমার নৌকো দিলে, আমি, হ্যাঁ তুমি আলো দেখালে, আমি, হ্যাঁ তুমি দেখাতে পারবে? পারবো, চলো দেখি কই, চলো। পৌঁছে গেল, ওই দেখো চিন্তা কেমন করে কালো রজ্জিটা ঝুলছে। ঠাকুর এ কি করছো তুমি? তুমি জানো ওটা কি? একটা বিষধর সর্প। তোমার কাছে সাপ, আমার কাছে দড়ি। দেখবে চলো নৌকোটা। আহা, যেই নৌকোটা দেখতে গেল, চিন্তামণি অবাক হয়ে আঘাত করলো বিল্লকে। ছি 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 ছি, তুমি আমার কাছ থেকে দূর হয়ে যাও, তোমার মুখ আমি আর দেখতে চাই না। চিন্তা, তুমি আমায় কি বললে? যেদিন আমি তোমার কাছে এসেছিলাম তুমি বলেছিলাম আমায় ঘৃণা করবে না। করতাম না তো, তবে আজ কেন করলাম জানো? কেন করলাম জানো? যে মন প্রাণটা তুমি একটা দুশ্চরিত নারীর প্রতি দিয়েছ, ঠাকুর এই মনটা যদি তুমি হরিপাদ পদ্মে সঁপে দিতে, হয়তো তুমি তার দেখা পেতে গো। দূর হয়ে যাও আমার কাছ থেকে। জানি গো, মানুষের যখন স্বার্থ ফুরিয়ে যায়, মানুষ যে তখন মানুষকেই ভুলে যায় গো। চিন্তা, পারবে? আমি আর কোনোদিন তোমার কাছে আসবো না। তোমার ওই কৃষ্ণ মূর্তিটা আমায় দাও না, চিন্তা দাও না। ছুটে গিয়ে চিন্তামণি যে কৃষ্ণ মূর্তিটা দিয়েছে, আর কৃষ্ণকে জড়িয়ে ধরে কি বলছে জানো? এ জীবনে দাগা ছাড়া কি পেলি। চিন্তামণি, সত্যি আমার বোঝার উচিত ছিল। জানো চিন্তা, আমি কত জন্মে কত পাপ করেছিলাম। জানা হলে আমার জন্মে আমার মাকে হারালাম, আমি বিষয় হারালাম, আমি বাবাকে হারালাম, আর যাকে ভালোবেসেছিলাম আজকে তাকেও হারালাম। এ জীবনে দাগা ছাড়া বলো আর কি পেলি। মনে জীবনে দাগা ছাড়া আর কি পেলি, মনরে জীবনে দাগা ছাড়া আর কি পেলি। সব ধরে গাও না, সব থেকে যদি শেষ করলো তাহলে গান ভালো লাগবে। ওরে
সুখে পেলি না মনে সারা জন্মে কেঁদে কেঁদে হাসলি নয়নে চলে ও তুই পরের জন্য কেঁদে কেঁদে পরের জন্য কেঁদে কেঁদে পরের জন্য কেঁদে কেঁদে কেন বুকটা ভাসালি জীবনে ছাড়া আর কি পেলি ওরে মন মনরে 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 ওরে মন মনরে মনরে পাগল মন অদূরে এক কলসি নিয়ে এসে একটা মেয়ে জল আনতে চলছে গো যেন গাগরি বরণে চলে রাধা রানী আদা গাগর বরণে চলে রাধা রানী 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 পানি পামা গা গাগরি বরণে চলে রাধা রানী না জানিয়া বেগে চলে না জানিয়া বেগে চলে সোহাগিনী গগরি বরণে চলে রাধা রানী গগরি বরণে চলে রাধা রানী গাগর বরণে চলে রাধা রানী উতলিয়া মন নিয়ে কেন জলে ধায় কদম্বেরি ডালে কানাই তা দেখে চিন্তামণির কথা মনে হলো আর নারীটার পিছনে ছুটতে শুরু করলেন আর ছুটতে ছুটতে পৌঁছে গেল নারীটার ঘরে আর যেই নারীটার ঘরে পৌঁছে গেছে এমতো অবস্থায় কেঁদে উঠলো আর বলছে তোমার বাড়িতে আমি সেবা নেব আর যেই সেবা নেবার কথা বললো সেবা নিতে গেলে দক্ষিণা দিতে হবে আমি যা চাইবো দিতে পারবে তো বলছে তাই দেবো তবে দাও তোমার স্ত্রীকে আজকে সুসজ্জিত অবস্থা করে আমার কাছে দিয়ে যাও আর যেই বলল অমনি ছুটে গেলেন অহল্লার কাছে বণিক গিয়ে বলছে অহল্লা আমি এক ব্রাহ্মণকে কথা দিয়েছি আজকে তোমাকে তার কাছে রাত্রি কাটাতে হবে ছি তুমি আমার স্বামী না না আমি তোমার স্বামী হব কেন তোমার স্বামী তো ভগবান কৃষ্ণ আমি তোমার উপলক্ষ স্বামী তুমি বলতে পারলে এই কথাটা কেন পারবো না আমি সম্ভব এই দেহটা তোমাকে দেওয়ার পরে অন্য পরপুরুষকে দিতে পারবো বাড়ি বলো তো অহল্লা যদি হরিশ্চন্দ্রের কথা মতো তার স্ত্রী আর তার পুত্র যদি লোকের বাড়িতে বন্ধক থাকতে পারে তাহলে তুমি আমার কথায় একটু ব্রাহ্মণ সেবা দিতে পারো না শোনো অহল্লা যদি স্বামীর কথায় পাষাণ হয়ে যেতে পারে তুমি কি পারো না বাহ বলো তো দাতা কর্ণ যদি তার স্বামীকে এমন কথা বলল আর স্বামীর কথায় যদি তার স্ত্রী যদি ধারালো বটিতে তার নিজের পুত্র বিষকেতুকে কেটে রান্না করে গোবিন্দ সেবা দিতে পারে এর চেয়ে তো বড় পাওয়া আর কিছু হতে পারে না আমি যাব ছুটে চললেন অহল্লার কাছে অহল্লাকে সাজিয়ে দিল আর কৃষ্ণ মূর্তিটা রেখে দিয়ে ঠিক দরজার সামনে যেতেই অমনি শব্দ উঠলো শোনো শোনো বিল্ল আমি এতদিন তোমার সব অনুরোধ শুনেছি সব অপরাধ শুনেছি আজকে আর নয় তবে জেনে রাখো একদিকে কৃষ্ণ প্রেমধন একদিকে কামিনী কাঞ্চন তুমি কোনটা নেবে এখনই বেছে নাও আহা ভাগ্যের পরিহাস ভাগ্যের পরিকল্পনা অটুট করে দিল ছুটে গিয়ে জড়িয়ে ধরেছে বলছে মা গো ও মা আমার জানতে ইচ্ছে করে মা গো জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মা গো জানতে ইচ্ছে করে সৃষ্টি আগে তোমার ডাকতো কি নাম ধরে আমার জানতে ইচ্ছে করে মা গো
জানতে ইচ্ছে করে আমার জানতে ইচ্ছে করে মাগো জানতে ইচ্ছে করে প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে? প্রেম যদি দিলে মাগো এই অন্তরে, ক্রোধ কেন দিলে মাগো তাহার ভিতরে? দয়াময়ী তারা তুমি আমার ভাবতে ইচ্ছে করে মাগো, জানতে ইচ্ছে করে মাগো। মাগো মাগো মা, ও মা দে না তোর মাথার দুটো কাঁটা আমায় দে না। মা বলে যে এই ডেকে উঠেছে অমনি জড়িয়ে ধরেছে সন্তান জ্ঞানে, আর মাথার দুটো কাঁটা জোর করে টেনে নিলেন। জানিস মা, আমি চিন্তামণিকে ডাকি আর এরা নিয়ে যায় চিন্তা রমণী। আহা, এই বলে সেই মাথার সোনার দুটো কাঁটা নিয়ে চোখের মধ্যে আঘাত করলো। একই করলে তুমি, একই করলে। ও মা, আমি ডাকি চিন্তামণি আর এই দুজন নিয়ে যাই চিন্তা রমণী। ও মা, দে না আমার হাতে একটা লাঠি দে, আর আমার কালো সোনাকে আমার কোলে দে, আর দেখিয়ে দে না রে আমায় বৃন্দাবনের পথটা। এতদিন আমি তোমায় খুঁজেছি গোপীনা, তবে আর কই, আমি যে অনেক অপরাধ করেছি, গোমাই নিয়ে চলো। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি আমি বাইর প্রাণে চোখে মিলেছি, বাইরে প্রাণে আমি হৃদয় প্রাণে চাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমায় পার করো গো, পরে রে দয়া আমি বসে আছি, আমি আশায় আশায় আমায় বসে রইলাম, তোমার কৃপা পাবো বলে হরিদিন কো বেশে সবে, হরিদিন কো বেশে সবে। তুমি পার করো গো, চলার পথে কতই আমি অপরাধ করেছি, তবু নয়নে চলে তো
আশা বলি না আমায় পার করো গো পারে হৃদয়া পার করো গো পারে হৃদয়া আমার হাত ধরে একটু নিয়ে চলো না গো আমার বড় আশা একটু বৃন্দাবনে যাব বিল্ল কে 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 আমি কালিয়া লাঠিটা বাড়িয়ে দে আমি তোকে বৃন্দাবনে পৌঁছে দিই তুই আমার এই কালিয়া না 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 আমি রাখাল কালিয়া নে যাই নে না আমার বৃন্দাবনে একটু সাজা ভবের মাঝে তোমায় ডাকা হলো না তোমায় ডাকবো বলে ভেবেছিলাম তোমার ডাকা হলো না হরিদিন বেশে সবে চিন্তামণি হরিদিন বেশে সবে দেখতে দেখতে ব্রহ্মকুণ্ডের ঘাটে পৌঁছে দিয়ে কালিয়া অচৈতন্য হয়ে চলে গেল বিল্ল কালিয়া কালিয়া বলে কাঁদতে কাঁদতে 12টি বছর কাটিয়েছিল একদিনই মনে পড়ে তার নবনী খাওয়ার কথা অন্তর্যামী গোবিন্দ আজ নিয়ে যায় রে তথা দিনে দিনে প্রতিদিন নবনী যে খায় নবনীর স্বাদে বুঝি বিল্ল কবু নাই আজ আমি বুঝেছি আজকে তোমাকে আসলে আমি ধরবো তোমাকে ধরবো আমি কালিয়া কালিয়া নবনী নিয়ে এসেছে আর বিল্ল বলছে তুমি কোথায় কালিয়া তুমি কোথায় তুমি কোথায় এই বলে ধরলো জড়িয়ে চরণ ধরিতে নিয়োগ